নমস্কার বন্ধুরা, সোমস ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হিংচার পকোড়া রেসিপি। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে হিংচার পকোড়া বানাই। হিংচার পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হিংচে শাক। এগুলোকে ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু কালো জিরে, এবার জল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আমার মনে হচ্ছে শাকের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ বেসন দিয়ে দেব। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে সরষের তেলে পকোড়াটা ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। বাকি পকোড়াগুলো আবার ভেজে নিচ্ছি। এইভাবে একে একে সব পকোড়াগুলো ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই আমি আবার ইন্ডাকশানে কড়াইটা চেঞ্জ করে ভেজে নিচ্ছি সব পকোড়াগুলো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মুচমুচে মুখরোচক হিংচের পকোড়া। এই পকোড়া আপনারা চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে, সবের সঙ্গেই খেতে পারেন।
আমার এই হিংচের পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।